আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ নতুন একটি ব্লগ শুরু করলাম। আলহামদুলিল্লাহ সবার ভালো লাগবে। তো আজ আমি রান্না করব চাউমিন নুডলস। তো আমি একটা প্যাকেট নিয়েছি স্টিক নুডলস। এখান থেকে আমি 3টা ব্যবহার করব। তো একটা প্যাকেটে 4টা করে থাকে। আর নিয়ে নিয়েছি কিছু সবজি, ক্যাপসিকাম, গাজর, বরবটি, মরিচ, টমেটো। আর এখানে নিয়েছি চিকেন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লেবু, ধনিয়া পাতা। তো আমি পানিটা ফুটিয়ে নিছি। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে তারপরে পানিটা ফুটিয়ে নিছি। এখন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার কারণ নুডলসের সাথে একটার সাথে আরেকটা লেগে যাবে না। এটা আমি 50% সিদ্ধ করে নিছি। নুডলসটা এখন আমি ছেঁকে নিছি। এখানে আমি চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটা টমেটো সস, সয়া সস দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো আমি এখন একটা প্যান বসিয়ে দিছি। এখানে রসুন কুচি দিয়ে দিছি। রসুনটা একটু ফ্রাই করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে আমি এই পেঁয়াজটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিটা অ্যাড করে দিয়েছি। এখানে রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, মরিচ দিয়ে দিছি, বরবটি দিয়ে দিছি। তো একটু লবণ দিয়ে আমি সবজিটা একটু ভেজে নিছি। তো এখন চিকেনটা অ্যাড করে দিলাম। তো খুব সিম্পলভাবে চাউমিনটা করব। দিয়ে দিছি একটা ডিম আগে ফ্রাই করে রেখে দিয়েছিলাম। তো চিকেনটা অ্যাড করে দিছি। এখন দিয়ে দিছি টমেটো সস, হট সস যেটা, ওটা আমি ব্যবহার করছি। এখানে দিয়ে দিছি সয়া সস পরিমাণ মতো। তো আমি সসগুলো একটু পরিমাণ মতো দিচ্ছি, খুব সিম্পলভাবে দিচ্ছি। আমি একটা মশলা দিয়ে দিচ্ছি নুডলসের 1 প্যাকেট। ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। খুব সিম্পলভাবে চাউমিনটা করলাম। তো বাচ্চারা আছে এজন্য ঘরেই চাইছি যে চাউমিনটা করেই খাই। তো এই তো রেডি। আপনারা চাইলে ট্রাই করতে পারবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। তো আমি ঘরোয়া পদ্ধতিভাবে চাউমিনটা তৈরি করছি। এই তো আমি আগে থেকে একটা বারবিকিউ মাস্ক করে রেখে দিয়েছিলাম। তো এটার ভিডিও করি নাই। তো বাচ্চারা খাচ্ছে। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম।